কি জানো তোমার নিজের জীবনের সবচেয়ে বড় শত্রুকে? আয়নার দিকে তাকাও, উত্তরটা নিজেই পেয়ে যাবে। প্রতিদিন তুমি হেরে যাচ্ছ কার কাছে? নিজের কাছে। এই পৃথিবীতে সবাইকে হারানো সহজ, কিন্তু নিজের মনকে হারানো সবচেয়ে কঠিন যুদ্ধ। তুমি ক্লান্ত, তুমি হাল ছেড়ে দিতে চাও, কিন্তু সত্যিটা হলো তুমি হাল ছাড়ছো না, তুমি নিজের জীবনের সাথে লড়াই করছো। একটাই প্রশ্ন, আজ যদি তুমি নিজের ভয়কে হারাতে পারো, তাহলে তোমাকে থামাবে কে? সাকসেস আর ফেলারের মধ্যে একটাই যুদ্ধ, সেটা হচ্ছে নিজের সাথে যুদ্ধ। বারবার হেরে যাচ্ছ, তাহলে আজ থেকেই খেলা বদলাও। শোনো, জীবনে আমরা সবাই যুদ্ধ করছি, কেউ টাকার জন্য, কেউ সম্মানের জন্য, কেউ নিজের স্বপ্নের জন্য। কিন্তু একটা সত্যি কথা আছে, এই পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধটা না সমাজের সাথে, না পরিস্থিতির সাথে, না অন্য মানুষের সাথে। সবচেয়ে কঠিন যুদ্ধটা হলো নিজের সাথে যুদ্ধ। হ্যাঁ, প্রতিদিন তুমি লড়ছো তোমার ভয়, তুমি ভয়ের সাথে লড়ছো, তুমি ইনসিকিউরিটি ফিল করছো তোমার অতীতের ভুলের সাথে। আর সেই কণ্ঠস্বর সাথে সাথে যেটা বারবার বলে তুই পারবি না। এই যুদ্ধটা কেউ দেখে না, কেউ বুঝেও না, কিন্তু এই যুদ্ধটাই ঠিক করে তুমি হারবে নাকি জিতবে। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে অদৃশ্য যুদ্ধটা জেতা যায়, আর কিভাবে নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করা যায়, আর কিভাবে তুমি নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারো। তাই মন দিয়ে শোনো, কারণ এই কথাগুলো শুধু শোনার জন্য না, এই কথাগুলো তোমার জীবন বদলানোর জন্য। আর শত্রু বাইরের না, প্রথম কথা হলো তোমার শত্রু বাইরের নয়, তোমার শত্রু হচ্ছে নিজের ভয়। এই যে তুমি বলছো না কাল শুরু করবো, তার মানে তুমি হেরে যাচ্ছ। তোমার অজুহাত, তোমার দেরি করে ওঠার অভ্যাস, তুমি আজ থেকে যদি শুরু না করো, তাহলে কাল শুরু করবে কিভাবে? মুড নেই, কাল করব, এটা কিন্তু বিজয়ীদের অভ্যাস নয়, এটা দুর্বলতার অভ্যাস। আচ্ছা বলো তো, তুমি কি অজুহাত দেবে নাকি সিদ্ধান্ত নেবে? বন্ধুরা, মোটিভেশন সবসময় থাকবে না, কিন্তু ডিসিপ্লিন থাকলে তুমি প্রতিদিন এগোতে পারবে। আর বন্ধু, মনে রেখো, মুড নেই এটা কিন্তু দুর্বলদের অজুহাত, কাজ করতেই হবে এটা কিন্তু বিজয়ীদের সিদ্ধান্ত। তাহলে আজ তুমি ভাবো, তুমি অজুহাত দেবে নাকি নিজেই নিজের সিদ্ধান্ত নেবে? বন্ধু, জীবন কিন্তু কষ্ট, আর জীবনে কিন্তু কষ্ট আসবে, কিন্তু দুটো রাস্তাও আছে। এক, এখন কষ্ট করো, পরে জিতবে। দুই, এখন আরাম করো, পরে সারা জীবন আফসোস করবে। তুমি কোনটা বেছে নেবে? সফল হতে চাইলে কষ্টকে শত্রু না, বন্ধু বানাও। তুমি যতবার হেরেছো, ওগুলো ফেলার না, ওগুলো লেসন। তুমি পড়ে গেলে সমস্যা না, সমস্যা হলো উঠে দাঁড়াওনি। বন্ধুরা, আজ থেকেই ঠিক করো, আমি হারবো না, আমি শিখবো। আর নিজেকে প্রমাণ করো, কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। শুধু নিজের কাছে প্রমাণ করো তুমি উইক না, তুমি লেজি না, তুমি লুজারও না, তুমি একজন ফাইটার। আর যেদিন তুমি নিজের ভেতরের ভয়কে হারাবে, সেদিন কিন্তু তুমি শুধু জিতবে না, তুমি হবে অপ্রতিরোধ্য হয়ে যাবে। তাই উঠে দাঁড়াও, আজ থেকেই শুরু করো, নিজের সাথে যুদ্ধটা জিতেই ফেলো, কারণ তোমার জীবনের হিরো তুমি নিজেই। তুমি যতবার হেরে যাচ্ছ, তার মানে তুমি কিন্তু ফেল করছো না, তুমি প্রতিটা লেসন থেকে শিখছো। যারা বলে না এই ও তো ফেল করেছে, ও তো 3-4 বার ফেল করেছে, কিন্তু না, তুমি সেই ফেল থেকেও শিখেছো। তোমাকে কেউ বোকা বানাচ্ছে, সেটা থেকেও তো তুমি শিখছো। তুমি শিখে নেক্সট টাইম তুমি দাঁড়াবার চেষ্টা করো। তুমি ভেবো না আজ তুমি হেরে যাচ্ছ মানে কাল তুমি দাঁড়াতে পারবে না। না, তাহলে আজ থেকেই নিজেকে বলো আমি হারিনি, আমি শিখছি। আর নিজেকে উইক ভাবা, লেজি ভাবা বন্ধ করো, নিজেকে ফাইটার ভাবো। কারণ একজন ফাইটার সে কোনোদিন হারে না, হেরেও জিতে দেখায়। আর তাহলে আজ থেকেই, এখন থেকেই তুমি নিজেকে কি ভাবছো? তুমি কি একজন ফাইটার
তুমি কি একজন ফাইটার হতে চাও? তাহলে ফাইটার হতে চাইলে ফেল করেও উঠে দাঁড়াও। যারা জীবনে ফেল করে উঠে দাঁড়ায় তারাই ফাইটার। যতবার জীবনে তুমি ফেল করছো ততবার তুমি জীবনে শিখছো। বন্ধুরা, আমাদের প্রতিনিয়ত জীবনে এমন অনেক ঘটনার আমরা সম্মুখীন হয়। প্রতিটা ঘটনাই আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে যায়। এই শেখার থেকে আমরা যদি কোনো দিন হার মেনে যাই, আমরা যদি কোনো দিন উঠে না দাঁড়াতে পারি, তাহলে আমরা কোনো দিন কিছু শিখতে পারবো না। কিন্তু আমাদের মধ্যে যদি একটা অদ্ভুত উঠে দাঁড়ানোর শক্তি থাকে, চ্যালেঞ্জ থাকে, অবশ্যই আমরা একবার ফেল করলেও দ্বিতীয়বার কিন্তু জিতেই যাব। তাই তোমাদের মধ্যেও যারা আছে, যারা নিজেকে ফেলার ভাবছো, আমি তাদের বলতে চাই, তোমরা ফেলার নয়, তোমরা প্রতিটা অধ্যায় থেকে, প্রতিটা লেসন থেকে তোমরা শিখছো। আর যখনই তোমরা শিখছো জীবনে, তখনই তোমরা এগিয়ে যাচ্ছ। তাই তোমাদের জীবনে যখনই বিভিন্ন ঘটনার সম্মুখীন হবে, তোমরা ভাববে প্রতিটি ঘটনাই কিন্তু আমাদেরকে একটা লেসন দিয়ে যায়। আর সেই লেসনগুলি শিখেই কিন্তু তোমরা জীবনে এগিয়ে যাও। আর যারা জীবনে এইরকম ধাক্কা খেয়ে চুপ করে পড়ে থাকে, তারা কোনো দিন উঠে দাঁড়াতে পারে না। তারাই উঠে দাঁড়ায় যারা ফাইটার, যারা লড়তে জানে, যারা ভাবে না আমি করে দেখাবো, আমি উইক না, আমি লেজি না। যারা আমাকে ভেবেছিল আমার দ্বারা কিছুই হবে না, তারাই আজ দেখছে, হ্যাঁ, ওই ছেলেটা যাকে আমরা ভেবেছিলাম এর দ্বারা কিছুই হবে না, আজকে তাকে এই টিভির পর্দায় দেখাচ্ছে। তোমার এই ফাইটার ভাবটা যেন তোমার মধ্যে একটা সাহসিকতার পরিচয় দেয়। আমি এটাই বলবো, জীবনের প্রতিটা মুহূর্তই আমাদেরকে কিছু না কিছু শেখায়। তাই যারাই নিজেকে লুজার, উইক ভাবছো, তারা আজ থেকে, এখন থেকে নিজেকে ফাইটার ভাবো। একটা ছোট্ট গল্প বলি। একটা ছেলে ছিল, নাম ধরা যাক আরিফ। আরিফের কোনো বড় স্বপ্ন ছিল না, সে শুধু একটা সাধারণ জীবনই চাইতো। কিন্তু তার একটা সমস্যা ছিল, সে নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু ছিল। প্রতিদিন সে প্ল্যান করতো, কাল থেকে আমি বদলাবো, কিন্তু সেই কাল কখনোই আসতো না। সে ভয় পেত, সে দেরি করতো, সে অজুহাত বানাতো, আর ধীরে ধীরে সে নিজেই নিজের কাছে হেরে যাচ্ছিল। একদিন রাতে সে আয়নার সামনে দাঁড়াল, নিজের চোখে তাকিয়ে সে একটা প্রশ্ন করলো, আমি আসলে হারছি কার কাছে? আর তখন সে বুঝলো সে অন্য কারো কাছে না, সে নিজের কাছেই নিজে হারছে। সেই দিন কিছু একটা বদলে গেল। সে বড় কোনো প্ল্যান করলো না, সে শুধু একটা ছোট্ট সিদ্ধান্ত নিল, আমি আর নিজের কাছে হারবো না। পরের দিন সে তাড়াতাড়ি উঠলো, কাজ শুরু করলো। ভয় পেলেও থামলো না। প্রতিদিন সে একটু একটু করে নিজের সাথে যুদ্ধ করলো। কেউ দেখেনি তার এই লড়াই, কেউ ক্ল্যাপ দেয়নি, কেউ অ্যাপ্রিসিয়েটও করেনি, কিন্তু সে জানতো এই যুদ্ধটা আসল। কয়েক মাস পর লোকজন বলল, ও ভাগ্যবান, ওর লাইফ ইজি। কিন্তু তারা জানতো না প্রতিদিন সে নিজের সাথে যুদ্ধ করে জিতেছে। আজ আরিফ সফল না, শুধু সে শক্তিশালী, কারণ সে পৃথিবীকে না, সে নিজের মনকে জয় করছে। এখন প্রশ্নটা তোমার জন্য, তুমি কি আরিফের মতো আজ একটা ছোট্ট সিদ্ধান্ত নিতে পারো? তুমি কি বলতে পারো, আমি আর নিজের কাছে হারবো না? শেষ কথা, গল্পটা আরিফের না, গল্পটা তোমারও হতে পারে। তুমি যদি আজ শুরু করো, তুমি যদি নিজেকে বা নিজের ভয়কে চ্যালেঞ্জ করো, তাহলে একদিন তুমিও গর্ব করে বলবে, হ্যাঁ, আমি নিজের সাথে যুদ্ধ করেছি, আর আমি কিন্তু জিতেছি। তো বন্ধুরা, আজকের যে এই গল্পটা আমি তোমাদের শোনালাম, সেটা তোমাদের গল্প হতে পারে জীবনে। নিজের সাথে যুদ্ধে জেতা যায় কিভাবে? শেষে একটাই কথা বলবো, জীবন তোমার বিরুদ্ধে না, পরিস্থিতি তোমার বিরুদ্ধে না, মানুষ সব সময় তোমার বিরুদ্ধে না। সবচেয়ে বড় লড়াইটা, সবচেয়ে কঠিন প্রতিপক্ষটা, সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটা চলছে তো বন্ধু তোমার নিজের ভেতরে। আর সত্যিটা হলো, তুমি যতবার হেরেছো, ততবারই তুমি নিজের কাছেই হেরেছো। আর যেদিন তুমি জিতবে, সেদিন তুমি নিজের কাছে জিতবে। আর আজ একটা সিদ্ধান্ত নাও, এখানেই আর এখনই, আর না, আর নিজের কাছে হারবো না। যে ভয় তোমাকে আটকে রেখেছে, আজ তাকে সামনে দাঁড়িয়ে বলো,
তুই আমাকে থামাতে পারবি না। যে অলসতা তোমাকে পিছিয়ে দিচ্ছে, আজ তাকে বলো আমি আর তোর দাস না। যে সন্দেহ বারবার তোমাকে ছোট করেছে, আজ তাকে বলো আমি প্রমাণ করব আমি পারি। মনে রেখো, তুমি পারফেক্ট না, কিন্তু তুমি পাওয়ারফুল। তুমি হয়তো ধীরে ধীরে এগোচ্ছ, কিন্তু তুমি থেমে নেই। তুমি হয়তো অনেকবার পড়েছো, কিন্তু তুমি এখনও উঠে দাঁড়ানোর সাহস রাখো। আর এই সাহসটাই তোমার সবচেয়ে বড় শক্তি। আজ থেকে অজুহাত না, অ্যাকশন নাও। ভয় না, ফাইট করো। অলসতা না, ডিসিপ্লিন বেছে নাও। কারণ তোমার স্বপ্নগুলো ছোট না, তোমার লক্ষ্যগুলো সাধারণ না। আর তোমার জীবনটা শুধু বেঁচে থাকার জন্য না, জেতার জন্য। একদিন একদিন তুমি পিছনে ফিরে তাকাবে আর নিজের এই লড়াইটা দেখে গর্ব করবে। বলবে, হ্যাঁ, আমি কঠিন সময় পার করেছি, আমি নিজের সাথে যুদ্ধ করেছি, আর আমি জিতেছি। তাই আজ থেকে পালিয়ে যাওয়া বন্ধ করো, নিজেকে বদলানো শুরু করো। কারণ যেদিন তুমি নিজের মনকে জয় করবে, সেদিন পুরো পৃথিবী তোমার কাছে ছোট হয়ে যাবে। আর শেষ একটা কথা, উঠে দাঁড়াও, নিজেকে বিশ্বাস করো, আর নিজের সাথে এই যুদ্ধটা জিতেই ফেলো। কারণ তোমার জীবনের সবচেয়ে বড় হিরো তুমি নিজেই। তাহলে বন্ধুরা, তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুকে আজ তো বুঝেই গেছো। এরপর তোমার জীবনের শত্রু আর বাইরে খুঁজবে না। তোমার জীবনের শত্রু সবচেয়ে বড় কিন্তু তোমার ভয়। যখনই তোমরা কোনো জিনিসকে বলো আমি পারবো না, আমার দ্বারা তো হবেই না, অসম্ভব, কিভাবে হবে এটা আমার দ্বারা, আমি কি পারবো, এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় ভয়। এবং যখন তুমি বলছো আমার দ্বারাই হবে, আমি করে দেখাবো, আজ হেরেছি কিন্তু কাল আমি জিতবো, এই যে তোমার এই চ্যালেঞ্জটা, এটাই কিন্তু তোমাকে ফাইটার বানিয়ে তুলবে। আর যদি তুমি হেরে যাও, যদি তুমি হেরেও উঠে না দাঁড়াও, তাহলে বন্ধু তুমি কিছুই শিখলে না। আর যদি তুমি প্রতিবারের ন্যায় হেরেও উঠে দাঁড়াও, তাহলে তুমি জীবনে এগিয়ে যাবে। যারাই আমাদের এই পৃথিবীতে, অনেক মানুষই রয়েছে, তাদের মধ্যে অনেকেই আছে যারা বারবার ফেল করেছে কিন্তু শিখেছে। আবার অনেক মানুষ আছে যারা বারবার ফেল করার পর আর কোনো দিনও উঠে দাঁড়ায়নি, এবং তাদের হয়তো আর নামটাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বারবার ফেল হবার পরও উঠে দাঁড়িয়েছে, তারাই কিন্তু আজকের ফাইটার। তাই বন্ধুরা, তোমাদের জীবনে, তোমাদের লাইফে এমন অনেক মানুষ আসবে, প্রতিনিয়ত আসবে, আমাদের আশেপাশে সব জায়গায় আমরা দেখতেই পাই, যারা সব সময় তোমাদের ডিমোটিভেট করবে, তোমাদের বলবে তোর দ্বারা হবে না, তোমাদেরকে বলবে এই এ তো কী করছে, ঘরে শুধু ইউটিউব করছে, ইউটিউব করে কি কিছু হয়? কিন্তু ইউটিউব করেও অনেক কিছু হয়, যদি তোমার মধ্যে চ্যালেঞ্জ থাকে, তোমার মধ্যে কিছু করে দেখানোর সাহস থাকে, আর তুমি ভয় না পেয়ে, হেরে না যে, তুমি যদি বারবার রেগুলার সেটাকে ধরে রাখো, তাহলে একদিন তোমার দ্বারাই হবে। আর যেদিন হবে সেদিন সবাই দেখবে, যাকে আমরা বলেছিলাম তার দ্বারা হবে না, আজকে তার দ্বারাই হলো। তারা যেন অবাক হয়ে যায়, তারা যেন তোমাকে দেখে হাত তালি দিতে বাধ্য হয়। হ্যাঁ, এটাই একটা ফাইটার। আর যখনই তুমি বারবার ভাবছো না আমার দ্বারা তো হবে না, আমি তো হেরে যাব, তাহলে তো তুমি আর উঠে দাঁড়াতে পারবে না। তোমাকে উঠে দাঁড়াতে হবে যদি তুমি শিখতে চাও। আর জীবনের প্রতিটা অধ্যায় আমাদেরকে শেখায়, ফেল করা তার মানে হেরে যাওয়া না, তার মানে শেখা। জীবনে একটি খারাপ বন্ধু আসলো, তার থেকেও আমরা শিখতে পেলাম। জীবনে একটি ভালো বন্ধু আসলো, তার থেকেও আমরা শিখতে পেলাম। এই শেখাটাই হচ্ছে আমাদের উঠে দাঁড়ানো। আর যদি তুমি শিখে না আমার সাথে এটা হয়েছে, আমি আর কিছু করবো না, না 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 আমি এখানেই স্টপ হয়ে যাই, তাহলে তোমার নাম মুছে যাবে এবং তুমি সেই চ্যালেঞ্জের বা সেই সাহসিকতার পরিচয় দিতেই পারবে না, কারণ তোমার ভয়। তোমার ভয়ই হচ্ছে তোমার সবচেয়ে বড় শত্রু। তাই বন্ধু, আর তোমরা আজ থেকে, এখন থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো আজকে, তারা আর বাইরে শত্রু খুঁজতে যাবে না, কারণ তোমরা তো নিজের ভয়কেই জেনে ফেলেছো তোমাদের শত্রু। তাহলে আজ তোমরা কি বাইরে শত্রু খুঁজতে যাবে? আচ্ছা বলো দেখি তো, তোমাদের আসল শত্রুকে? একদম, তোমাদের আসল শত্রু তোমাদের নিজের ভয়। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বুঝাতে পেরেছি, জীবনের যে কোনো পরিস্থিতি আসলে পরে তোমাদের সাহসিকতার পরিচয় দিতে হবে। কারণ তোমরা যদি ভাববে না আমি হেরে গেছি, পড়ে গেছি, তাহলে
আর তোমাদের দ্বারা কিছুই হবে না। কিন্তু বারবার করে যারা পড়ে গিয়েও উঠে দাঁড়ায়, তারাই কিন্তু একজন সাহসিকতার পরিচয় দেয়, তারাই কিন্তু জীবনে ফাইটার নামে উপাধি পায়। আর যারা বারবার ফেল করেও বসে থাকে, ভাবে আমার দ্বারা তো হবেই না, এই যে ভয়টা চলে আসলো, তারা আর উঠে দাঁড়াতে পারে না, কারণ ভয়। তাই আজ থেকে করব, এখনই করব, এই কথাটা ভাবো। যারা ভাবে না কাল করব, কালই হয়ে যাবে, কালের পর পরশু তরশু এরকম হতে থাকবে। আর যদি তুমি বলো না না আমাকে আজই করতে হবে, আমাকে আজ রাত্রের মধ্যে সব ভিডিও আপলোড করে নিতে হবে, আমাকে আজ রাতের মধ্যে সব পড়া করে নিতে হবে, তাহলে হ্যাঁ তোমার দ্বারাই হবে। হয়তো সেই রাতটা কঠিন তোমার জন্য, হয়তো সেই রাতটার এক একটা সেকেন্ড তোমার জন্য লেসন বা তোমার জন্য রিডিং করা, তোমার জন্য টিচ নেওয়া প্রচুর কঠিন হয়ে যাবে। কিন্তু সেই রাতটাই যদি তুমি শিখতে পারো, তাহলে তুমি এগিয়ে যাবে। তাই বন্ধুরা, আজ থেকে এখন থেকে যারা আমাকে শুনছো, যারা আমাকে দেখেছো, এর আগেও কোনো প্ল্যাটফর্মে যদি দেখে দেখো, কমেন্টস সেকশনে কমেন্টস করে জানাবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একটাই কথা বলতে চেয়েছি, যে নিজের ভয়ই হচ্ছে নিজের সবচেয়ে বড় শত্রু। আর বাইরের শত্রুকে খুঁজতে যেও না, একটাই প্রশ্ন, আমার ভয়। আর এই ভয়টাকেই কাটানোর জন্য আজকের এই ভিডিওটা, কিভাবে আমরা নিজের সাহসিকতার পরিচয় দিতে পারবো, নিজের ভয়কে কিভাবে হার মানাবো। আজ থেকে তাহলে এখন থেকেই নিজেকে উইক ভাবা বন্ধ করো, নিজেকে লেজি ভাবা বন্ধ করো, শুধু ভাববে তুমি একজন ফাইটার।